হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু সেপ্টেম্বর মাসে ড্রাগন গাছের পরিচর্যা এবং এই সময় ড্রাগন গাছে যে প্রচুর পরিমাণ ফুল এসে থাকে বা প্রচুর পরিমাণ ফল ধরে থাকে, এই সময় এই সেপ্টেম্বর মাসে এসে ড্রাগন গাছে কী কী পরিচর্যা করতে হবে, পাশাপাশি ফলধরা ড্রাগনগুলো দ্রুত বৃদ্ধির জন্য এই সময় কী কী খাবার দিতে হবে, কী কী পর্যাপ্ত খাবার দিলে আপনার ছাদ বাগানের ড্রাগন গাছের তরতর করে বৃদ্ধি হবে, এবং এই বর্ষার সময় আপনার ড্রাগন গাছে আপনি তো কোনো খাবার দিতে পারেননি, তাই সেপ্টেম্বরের মাসে এসে আপনার ড্রাগন গাছে আদৌ কী ধরনের খাবার দেবেন সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। ক্যাকটাস জাতীয় একটি গাছ, যে গাছের ফল অত্যন্ত সুস্বাদু শরীরের জন্য, তাই ছাদ বাগানে আমরা বা বাণিজ্যিকভাবে এই ফলের চাষ আমরা মনোনিবেশ করেছি। কিন্তু ড্রাগন গাছের পরিচর্যা করতে গেলে আমরা কতগুলো সমস্যার সম্মুখীন হয়ে পড়ি, বিশেষ করে নতুন ছাদ বাগানিরা যারা এই পরিচর্যা সম্পর্কিত অবগত নয়, যারা চায় যে ছাদ বাগানে গাছ রোপণের 1 বছর পরেই গাছে ফুল বা ফল নেবে। এটি সাধারণত সবাই চেয়ে থাকে, কিন্তু আমাদের জানা উচিত গাছ রোপণের পরে মিনিমাম 2 বছর সময় না হলে, অর্থাৎ গাছের বয়স 2 বছর না হলে ড্রাগন ফল নেওয়া যায় না। আর যদি সেই গাছে আপনি ফল নিতে চান তাহলে কিন্তু সেই গাছের বৃদ্ধি স্তীমিত হয়ে যাবে, গ্রোথ একদম থেমে যাবে। তাই ড্রাগন গাছ রোপণের পর থেকে আপনাকে পর্যাপ্ত পুষ্টিকর খাবার দিতে হবে, যে খাবারে নাইট্রোজেন, ফসফরাস, এনপিকে জনিত সমস্ত খাবার যেন থাকে। ড্রাগন গাছ রোপণের পর থেকে আপনাকে ড্রাগন গাছের প্রতিনিয়ত 2 থেকে 3 মাস অন্তর অন্তর নাইট্রোজেন ঘটিত সার, ফসফরাস ঘটিত সার আপনাকে কন্টিনিউয়াসলি দিয়ে যেতে হবে। এবং যে সমস্ত ড্রাগন গাছে এই সময় 2 বছরের পর্যাপ্ত হয়ে গেছে কিন্তু পর্যাপ্ত ফুল আসেনি, তাদের বলবো এই সময় আপনার ড্রাগন গাছে একটা উন্নত মানের পিজিআর স্প্রে করুন। সেক্ষেত্রে আপনি মিরাকুলান করতে পারেন, প্লানোফিক্স করতে পারেন, আপনি বুস্টার 2 করতে পারেন। প্রত্যেকটা ব্যবহার বিধি অবশ্যই বোতলের গায়ে জেনে নিয়ে অবশ্যই করবেন। পাশাপাশি ড্রাগন গাছে প্রচুর বৃদ্ধির জন্য আপনারা যেটা করবেন, এই সময় অবশ্যই গোবর সার, এই সময় মিশ্র খাবার তৈরি করবেন, অর্থাৎ এই মিশ্র খাবারের মধ্যে গোবর সার, শিংকুচি, হাড় গুঁড়ো, কম্পোস্ট, অর্থাৎ এক কথায় সমস্ত মিশ্র সারগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে যেটা সার তৈরি করে রেখেছেন সেই সারটি আপনি ড্রাগন গাছের গোড়ায় এই সবাই দেবেন। এই ড্রাগন গাছের গোড়ায় এই সময় মিশ্র খাবার দিলে দুটি জিনিস হবে। একটা হচ্ছে আপনার গাছের গ্রোথ খুব সুন্দর হবে, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার গাছে যে ফল ধরা এই যে ড্রাগনগুলো আছে, এই ড্রাগনগুলো কিন্তু দ্রুত থেকে দ্রুততার সঙ্গে বৃদ্ধি হয়ে যাবে। ড্রাগন গাছে বর্ষার সময় যে সমস্যা হয়, অর্থাৎ বর্ষার সময় ড্রাগন গাছের যে সমস্যাটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ড্রাগনের ডাল পচার সমস্যা, বিভিন্ন ফাঙ্গাসজনিত আক্রমণ। তাই বর্ষা থেকে শুরু করে শীতে শুষ্কতার সময় পর্যন্ত আপনাকে মোটামুটি সারা বছরে ড্রাগন গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হয়। এক্ষেত্রে ফাঙ্গিসাইডের মধ্যে আপনি সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোবিন গোল্ড সব কিছু ব্যবহার করতে পারেন। তবে বর্ষার সময় ডাল পচাজনিত সমস্যা হলে আমি ব্লাইটক্স বা ব্লু কপার ব্যবহার করার জন্য বলবো। এর পাশাপাশি আপনারা অ্যামিস্টার টপও ব্যবহার করতে পারেন। এটি ব্যবহারের প্রয়োগবিধি অবশ্যই বোতলের গায়ে বা যেখান থেকে নেবেন জেনে নেবেন। তার সত্ত্বেও আমি বলে দিচ্ছি, প্রতি ফাঙ্গিসাইড বলুন বা প্রতি কীটনাশক বলুন মোটামুটি 1 লিটারে 1 থেকে 1.5 ml বা 1 থেকে 1.5 গ্রাম অনুসারে নিয়ে ছাদ বাগানে ড্রাগন গাছে স্প্রে করতে হয়। সর্বোপরি এই ধরনের ড্রাগন গাছগুলো যদি আপনি এইভাবে পরিচর্যা করেন তরতর করে বৃদ্ধি হবে, পাশাপাশি ড্রাগন গাছগুলো সুস্থ সবলভাবে বেড়ে উঠবে। এবং আগামী দিনে যদি আপনার ড্রাগন গাছে ফুল আনাতে চান তাহলে কিন্তু এই ধরনের পরিচর্যা আপনাকে মাস্ট করতে হবে। পাশাপাশি এই ধরনের ছোট ড্রাগনগুলো যেগুলো আপনি আগামী দিন এখান থেকে প্রচুর পরিমাণ ফল আনাতে চাইছেন বা ফলাতে চাইছেন, এগুলোর জন্য উপযুক্ত ব্যবস্থা করতে হবে। আমি সর্বপ্রথম বলবো এই ধরনের পাত্র থেকে আপনারা আরেকটু বড় হলে রিপোর্টিং করবেন। এখনই রিপোর্টিং করার কোনো প্রয়োজন নেই, কারণ এই ধরনের পাত্রগুলোর থেকে আরেকটু বড় করে নেওয়া যায়। তাই এই ধরনের পাত্রগুলো গাছ যাতে যথেষ্ট পরিমাণ বড় হয় তার জন্য মিশ্র খাবার অবশ্যই আপনাকে দিতে হবে। মিশ্র খাবার কি দিতে হবে সেটা তো আপনাদের বললাম, এটি 3 মাস অন্তর অন্তর আপনার ছাদ বাগানে দিতে হবে, তাহলে দেখবেন সব থেকে বেশি ভালো হবে এবং ছাদ বাগানের গাছগুলো কিন্তু তরতর করে বেড়ে উঠবে। এবং ভিডিওর শেষে আরেকটা কথা বলবো, ড্রাগন গাছের ফল সবসময় ঝুলন্ত ডালে হয়, তাই আপনারা এইভাবে ছাদের প্রান্তভাগ দিয়ে নিচের দিকে ঝুলে যেতে পারেন বা আপনারা মাচা বা ভাড়ার ব্যবস্থা করতে পারেন, কারণ ঝুলন্ত ডালে ড্রাগন গাছের সবচেয়ে বেশি ফুল বা ফল আসে। সর্বোপরি গাছের পরিণত বয়স হলে কিন্তু ফুল আসে, পরিণত বয়স হওয়ার আগে কিন্তু ফুল নেওয়ার চেষ্টা কিন্তু বৃথা। তো ছাদ বাগানের ড্রাগন গাছের সেপ্টেম্বর মাসের পরিচর্যা, পাশাপাশি এই সময় সার প্রয়োগ,
ফাঙ্গিসাইড কীটনাশকের প্রয়োগবিধি আপনাকে সঠিকভাবে করতে পারলেই কিন্তু আপনি আপনার আগামী দিনে ড্রাগন গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর আজকের ভিডিওটি যদি অবশ্যই আপনার স্যাটিসফাইড মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন। ধন্যবাদ।